দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে শক্তির ভারসাম্য পরিবর্তন এবং নতুন কৌশলগত মেরুকরণ বরাবরই এই অঞ্চলের দেশগুলোর নীতি নির্ধারণে গভীর প্রভাব ফেলে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের হাত ধরে এবং পরবর্তী ধারাবাহিকতায় চীন এবং পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের যে নতুন মাত্রা দেখা যাচ্ছে, তা আঞ্চলিক রাজনীতিতে এক অভিনব সমীকরণ তৈরি করেছে। ঢাকা, বেইজিং এবং ইসলামাবাদের এই ত্রিভুজমুখী সম্পর্কের দৃশ্যমান অগ্রগতি ভারতের নীতি নির্ধারক ও প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে দিয়েছে। ভারতের সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্যেও সেই আশঙ্কারই আনুষ্ঠানিক বহিঃপ্রকাশ, যেখানে এই ক্রমবর্ধমান ঘনিষ্ঠতাকে ভারতের জাতীয় নিরাপত্তার জন্য একটি সুদূর প্রসারী ও বড় ধরনের হুমকি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ভারতের এই উদ্বেগের মূল ভিত্তিটি কোনো কাল্পনিক ধারণা নয়, বরং এটি সম্পূর্ণভাবে এক অবধারিত ভৌগোলিক বাস্তবতার উপর প্রতিষ্ঠিত। মানচিত্রের দিকে তাকালে দেখা যায়, ভারতের মূল ভূখণ্ডের সাথে তার কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করে রেখেছে মাত্র 22 কিলোমিটারের চওড়া একটি সংকীর্ণ স্থলপথ, যা শিলিগুড়ি করিডোর বা বিশ্ব রাজনীতিতে চিকেন্স নেক নামে পরিচিত। চারপাশের আন্তর্জাতিক সীমানা পরিবেষ্টিত এই করিডোরটির ভারতের জন্য এক বিশাল ভৌগোলিক দুর্বলতা, যাকে সামরিক ভাষায় একটি কৌশলগত শ্বাসরোধকারী বিন্দু বলা চলে। যে কোনো বড় ধরনের আঞ্চলিক সংঘাত বা অস্থিরতার মুহূর্তে যদি এই সংকীর্ণ পথটি অবরুদ্ধ হয়ে পড়ে, তবে ভারতের মূল ভূখণ্ড থেকে আসাম, ত্রিপুরা বা অরুণাচল প্রদেশের মতো রাজ্যগুলো সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকিতে থাকবে। এই শিলিগুড়ি করিডোরের ঠিক নিচেই অবস্থান করছে বাংলাদেশ, যা ভারতের উত্তর পূর্বাঞ্চলের জন্য এক নিরাপদ বাফার জোন বা ভৌগোলিক সুরক্ষা প্রাচীর হিসেবে কাজ করে আসছিল এতদিন। ঐতিহাসিক ও কৌশলগত কারণে ভারতের দীর্ঘদিনের নীতিই ছিল ঢাকাকে নিজের প্রভাব বলয়ে রাখা, যাতে উত্তর পূর্ব ভারতের সীমান্ত সুরক্ষিত থাকে এবং শিলিগুড়ি করিডোরের উপর বাড়তি চাপ তৈরি না হয়। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ যদি ভারতের দুই প্রধান প্রতিদ্বন্দ্বী অর্থনৈতিক ও সামরিক পরাশক্তি চীন এবং ঐতিহ্যগতভাবে প্রতিপক্ষ পাকিস্তানের দিকে স্পষ্টভাবে ঝুঁকে পড়ে, তবে এই সমীকরণ সম্পূর্ণ উল্টে যায়। চীনের দূরপাল্লার সামরিক সক্ষমতা এবং পাকিস্তানের কৌশলগত উদ্দেশ্য যদি বাংলাদেশের ভৌগোলিক নৈকট্যের সুবিধা পায়, তবে শিলিগুড়ি করিডোর সরাসরি শত্রুপক্ষের নজরে চলে আসবে। বিশেষ করে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং গভীর সমুদ্র বন্দরের বিনিয়োগের যে আকাঙ্ক্ষা, তার সাথে যদি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান যুক্ত হয়, তবে বেইজিং ভারতের পূর্ব সীমান্তে অত্যন্ত সুবিধাজনক অবস্থানে চলে যাবে। একই সাথে পাকিস্তানের সাথে কূটনৈতিক ও সামরিক সম্পর্কের বরফ গলে যাওয়া ভারতের জন্য দ্বিমুখী ফ্রন্টের চাপকে ত্রিমুখী চাপে রূপান্তর করার ঝুঁকি তৈরি করে। এই পরিস্থিতিতে ভারতের আসল ভয় হলো, ভবিষ্যতে যে কোনো বড় সংকটে বাংলাদেশ যদি সম্পূর্ণ নিরপেক্ষও থাকে, কিন্তু তার ভূখণ্ডে যদি চীন বা পাকিস্তানের পরোক্ষ কৌশলগত উপস্থিতি বৃদ্ধি পায়, তবে ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা চিরতরে ভঙ্গুর হয়ে পড়বে। ফলে ঢাকা, বেইজিং, ইসলামাবাদ এই অক্ষের নতুন ঘনিষ্ঠতা দিল্লির জন্য কেবল একটি কূটনৈতিক অস্বস্তি নয়, বরং এটি ভারতের অখণ্ডতা ও শিলিগুড়ি করিডোরের অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে এক বাস্তব এবং দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ।